হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আমরা এই ভিডিওতে ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। মূলত নেট সেটের জেনারেল পেপারের ইউনিট 5 এর যে টপিকটা আছে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং। এখানে বিগত সালের যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, জেনারেল পেপার ইউনিট 5 এ নেটের যে সিলেবাসটা রয়েছে সেখানে বেশ কিছু টপিক রয়েছে, যে টপিকগুলো আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস না করলে এখান থেকে আমরা পরীক্ষায় সহজেই উত্তর করতে পারবো না। তো এই যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আগে দেখতে হবে, তারপর যদি এই ভিডিওটা প্রত্যেকে দেখো তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা কথা আমি বলে রাখি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ যেটা আসবে সেটা কয়েকটা সিরিজ ধরে আসবে, ঠিক আছে? প্রতিটাতে মোটামুটি ভাবে 10 থেকে 15টা করে কোশ্চেন থাকবে এবং সেই বিষয়ে ইন ডিটেলসে আলোচনা থাকবে। আচ্ছা, এর আগে একটা কথা একটু বলে নিই, আমাদের এই মুহূর্তে নেটের জেনারেল পেপার এবং বেঙ্গলির উপরে কোর্স চলছে। তোমরা ইন্ডিভিজুয়ালি কেউ যদি নিতে চাও সেটা নিতে পারো, তার সাথে সাথে যদি কেউ দুটো পেপার একসঙ্গে নিতে চায় তাহলে তারাও এই কোর্সটা নিতে পারে। সেক্ষেত্রে আমাদের যে ফোন নাম্বার আছে 7007399646, এই নাম্বারে তোমরা কল করতে পারো। এই নাম্বারটা এখানেও দেওয়া থাকলো, তার সাথে সাথে আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এবারের যে নেট যে পরীক্ষা আছে সেটা জুনের 18 তারিখে আছে। তো আজকে হচ্ছে মেয়ের হচ্ছে 18 তারিখ। মোটামুটি ভাবে আর 1 মাস মতো বাকি আছে। তোমরা যারা বাংলার ছাত্রছাত্রী তারা যদি নিজেদেরকে যাচাই করবার জন্য একটা সুযোগ নিতে পারো তাহলে খুব সুবিধা হবে। সেক্ষেত্রে আমাদের এই 3000 প্রশ্নের একটা প্রশ্ন বিচিত্রা আছে, সেই প্রশ্ন বিচিত্রা অনলাইন সিস্টেমেই রয়েছে। তোমরা যারা নিতে চাইবে তারা আগের যে নাম্বারটা বলেছি আবারও এখানে লিখে দিচ্ছি 7001799646, এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের এই মুহূর্তে WBPSCর বাংলার আরো একটা কোর্স চলছে, যেটা 6 মাসের কোর্স। 6 মাসে পুরো সিলেবাসটাকে শেষ করানো হবে। তোমরা চাইলে এই কোর্সটা নিতে পারো। এবারে চলে আসে আমাদের প্রথম অঙ্কে। দেখো, প্রথমে কি বলছে যে একটা নাম্বার সিরিজ দিয়েছে, সেখানে কতগুলো নাম্বার দিয়েছে, তার পরের নাম্বারটা কি হবে। তো এখানে আমরা প্রথমে আগে বসিয়ে নিই 2, 6, 30, 60, 130, 210, এর পরের সংখ্যাটা কি হবে। তো দেখো, যদি আমরা 1 কিউব প্লাস 1 করি তাহলে কত হচ্ছে 1। তারপরে 2 কিউব মাইনাস 2, তাহলে কত হচ্ছে দেখো 8 বিয়োগ 2, তার মানে 6 হচ্ছে। তারপরে কি করছি 3 কিউব প্লাস 3, একবার প্লাস করছি একবার মাইনাস করছি। তাহলে দেখো 3 3 9, 3 9 27 প্লাস 3, তাহলে এখানে কত হচ্ছে 30। তারপর দেখো 4 কিউব মাইনাস 4 যদি করি তাহলে 4 4 16, 4 16 64 মাইনাস 4 হচ্ছে 60। এইভাবে পরপর করতে করতে গেলে দেখা যাবে যে যদি 5 কিউব প্লাস 5 করলাম, তারপরে 6 কিউব মাইনাস 6 করলাম, 5 কিউব করলে 125 প্লাস 5 130, 6 কিউব করলে 6 ছক 36, 6 ছক 36 এর 6 3 6 18, আর 3 18 আর 3 হচ্ছে 21। তাই 216 মাইনাস 6 করলে 210। তাহলে এবার যেটা হবে সেটা হচ্ছে তাহলে 7 কিউব প্লাস 7 করলে যেটা উত্তর হয় সেটাই হবে, অর্থাৎ 350। তাহলে উত্তর হবে 350, বি আছে
বিটা। আচ্ছা এখানে একটু দেখে নাও, 1 কিউব প্লাস 1 করলে 1 প্লাস 1 সমান 2 হয়। পরের অঙ্কে চলো। পরে দেখো পরপর দিতে দিতে মাঝখানে একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পরের পার্টে চলে গেছে। আমরা আগে পাতিয়ে নিই পুরো বিষয়টা। 2, 4, 6, 12, 10, 36, 14, জিজ্ঞাসা 8, 18, 321। দেখো 2 এর থেকে 6 এর ডিফারেন্স কত? 4। 6 এর থেকে আবার পরেরটা 4, তাহলে প্লাস 4 করে হচ্ছে, তারপরে আবার 4 প্লাস 4, তারপরেরটা আবার প্লাস 4, এভাবে পরপর চলবে। উপরেরটা দেখো কি হচ্ছে, এটার সঙ্গে যদি 3 গুণ করি, 3 এর 4 12, তারপরে আবার দেখো 3 গুণ করি ইন্টু 3, তারপরেরটা তাহলে কি হবে? ইন্টু 3 হবে, তাহলে 3 36 কত হচ্ছে? 3 6 18, 8 হাতে 1, 3 3 9 রাখে 10, মানে 108। উত্তর হবে 108। নেক্সট অঙ্ক চলো। পরে বলছে দেখো আইডেন্টিফাই দ্য টার্মস এক্স ইন দ্য ফলোইং সিরিজ। এই সিরিজে এক্স বসানো আছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে। এখানেও ঠিক একইভাবে নাম্বার সিরিজ দিয়েছে। কি আছে? 3, 2, 11, 14, 27, 34, 51 এবং তারপরের সংখ্যা কি হবে? এই অঙ্কটা তোমরা নিজেরা অঙ্কটার ক্ষেত্রে ভিডিওটা স্টপ করে রেখে করার চেষ্টা করো, তারপরে আমি যেটা করে দেবো সেটা তোমরা দেখতে থাকো। দেখো আমরা এমনটা তো করতে পারি যে 1 স্কয়ার প্লাস 2, তাহলে 1 স্কয়ার মানে 1 যোগ 2 কত হচ্ছে? 3। তারপরে দেখো 2 স্কয়ার মাইনাস 2, 2 2 গুণ 4 মাইনাস 2, তাহলে হচ্ছে 2। তারপরে কত আসছে? 3 স্কয়ার প্লাস 2 কত হচ্ছে? 3 3 9 যোগ 2 11। তারপরে কি আসছে? 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 2 হবে এখানে, এখানে হবে কি 4 স্কয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2 14। তারপরে কত আসছে? 5 স্কয়ার প্লাস আবার 2 হয়ে যাচ্ছে 27, 6 স্কয়ার মাইনাস 2 হয়ে যাচ্ছে 34। তারপরে চলো 7 স্কয়ার প্লাস 2 হয়ে যাচ্ছে 51, 8 স্কয়ার মাইনাস 2, তাহলে 28টা 64 মাইনাস 2 কত হচ্ছে? 62। পরের অঙ্ক দেখো কি আছে। The next term of the series is on D3 CH5 5L7। এটাকে আমরা একটু এইভাবে সাজিয়ে নিই, on D3, তারপরে কি আসছে? 3H5, তারপরে কি আসছে? 5L7। পরেরটা জিজ্ঞাসা করেছে। দেখো 1 এর থেকে 2 ডিফারেন্স, তারপরেরটাও 2 ডিফারেন্স, তাহলে তারপরেরটাও 2 ডিফারেন্স হবে। নিচের দিকে দেখি, এখানেও ঠিক তাই 2 ডিফারেন্স, এটাও 2 ডিফারেন্স, তাহলে পরেরটাও 2 ডিফারেন্স হবে, 7 আর 2 9 হবে। ডি এর পরে এইচ, ডি ই এফ জি এইচ 4 ডিফারেন্স হচ্ছে, ই এফ জি এইচ। তারপরেরটা দেখো আবার কত ডিফারেন্স হচ্ছে? আই জে কে এল, এটাও 4 ডিফারেন্স, তাহলে তারপরেরটা কত হবে? 4 ডিফারেন্স হবে, তাহলে কত হচ্ছে? এখানে 9, এখানে 7, এখানে হচ্ছে এল এম এন ও পি, তাহলে পি হয়ে যাচ্ছে।
তাহলে এখানে পি, তাহলে কি হচ্ছে 7p9। উত্তরটা কি হবে তাহলে? এ উত্তর হবে 7p9। নেক্সট অঙ্কে চলো। দেখো এবারের যে অঙ্কটা দিয়েছে এটা হচ্ছে লেটার সিরিজ। কি দিয়েছে আমরা একটু পাতিয়ে নিই। এ টি ই কিউ আই এন ও কে এবং তারপরের লেটারটা জিজ্ঞাসা করেছে কি হবে। দেখো এ থেকে ই পর্যন্ত যে ডিফারেন্সটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি চারটে ঘরের। ই থেকে আই পর্যন্ত ই এফ জি এইচ আই, তাহলে এখানে আসছে কটা? চারটে ঘরের ডিফারেন্স হচ্ছে। তারপরেরটা দেখো ছটা ঘরের ডিফারেন্স হচ্ছে। জে কে এল এম এন ও ছটা ঘর এবং তারপরেরটা আবার কটা ঘরের ডিফারেন্স হচ্ছে? ছটা ঘরের, তাহলে ডিফারেন্স হওয়ার কথা। পি কিউ আর এস টি ইউ, তাহলে এখানে ইউ হয়ে যাবে। পরেরটা চলো কি বলছে এখানে। দেখো টি থেকে কিউ পর্যন্ত 3 ঘর কমছে, তারপরে আবার 3টে কমছে, তারপরে আবার 3টে কমছে এবং তারপরেরটাও তাহলে আবার 3টে কম হওয়া উচিত। সেক্ষেত্রে এখানে কি হবে? এইচ। এবার তুমি গুনতে গুনতে যাও, তাহলেই পুরো বিষয়টা বুঝতে পারবে। তাহলে উত্তরটা কি হবে? ইউ এইচ। পরের অঙ্ক দেখো কি বলছে। চুজ দ্য মিসিং টার্ম আউট অফ দ্য ফলোইং জে এ কে কে বি এল এল সি এম এম ডি এন এবং তারপরে কি হবে। তো আমরা আগের বারের মতো পাতিয়ে নিই। জে এ কে, তারপরে কে বি এল, তারপর এল সি এম, তারপর এম ডি এন। দেখো প্রথমে তো আমরা এটা বুঝতেই পারছি যে মাঝখানে এ বি সি ডি, তার পরেরটা হবে ই। তারপরের যে অঙ্কটা তার প্রথমে জে কে এল এম, এখানে তাহলে এন হয়ে যাবে। আর নিচে কি আসছে? কে এল এম এন, এখানে কি হবে? ও হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কি হবে? এন ই ও। দেখো এন ই ও ডি, অপশন ডি আছে, অতএব এটা উত্তর। তারপরে দেখো চুজ দ্য মিসিং নাম্বার। এখানে মিসিং নাম্বারটা খুঁজতে বলছে, মাঝখানে মিস হয়েছে এরকম নাম্বারটা খুঁজতে বলছে। তো দেখে নাও কি বলছে। আমরা এখানে প্রথমে পাতিয়ে নিই। টি ই এফ, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে পাঠাতে পারে, কোনো সমস্যা নেই। ইউ জি এইচ, তারপরেরটা জিজ্ঞাসা করেছে কি হবে, তারপরে ডাব্লিউ কে এল, এই আছে। এবার এটাকে আমরা যদি একটু দেখি, টি থেকে ইউ পর্যন্ত ডিফারেন্সটা কত আছে? টির পরে ইউ, এখানে আছে মাত্র এক ডিফারেন্স। দেখো তারপরে পরেরটাও তাহলে এক ডিফারেন্স হওয়া উচিত, তাই তো? ইউ এর পরে তাহলে কি হবে? এখানে ভি, তারপরে দেখো আবার এক ডিফারেন্স যদি করি, ঠিক আছে, ভি এর পরে ডাব্লিউ, তারপরে ইর পরে কি আসছে দেখো, ইর পরে জি, মানে দুটো ডিফারেন্স হচ্ছে ই এফ জি, তাহলে এখানেও দুটো ডিফারেন্স হওয়া উচিত। জির পরে তাহলে কি আসছে? এইচ আই, তারপরেও দেখো দুটো ডিফারেন্স, জে কে, দুটো করে ডিফারেন্স পাচ্ছি। তারপরে আবার দেখো নিচেরটা এফ, এফ যেটা আছে এফ থেকে এইচ পর্যন্ত, এখানে কত ডিফারেন্স? এখানেও দুই ডিফারেন্স। এফ, তারপরেরটা কি আছে? এটাও দুই ডিফারেন্স, তাহলে এখানেও দুই ডিফারেন্স হবে। তাহলে এইচ এর পর থেকে দুই ডিফারেন্স হলে কি হচ্ছে? জে। তার উত্তরটা কি হবে? ভি আই জে, ভি আই জে। দেখো পরের অঙ্কটা কি বলছে। ইন দ্য সার্টেন কোড ক্রেডিট ইজ রিটেন ই পি জি বি আর বি কে আর, মানে ক্রেডিট সমান এটা হচ্ছে, তাহলে পরের যে কোডটা আছে এটা সমান
কি লেখা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো দেখো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে পরপর তলায় তলায় পাতিয়ে নেব। সি আর ই ডি আই টি, এখানে ই পি জি বি কে আর। দেখো এই সময় এই চারটা সব ক্ষেত্রে তোমরা যদি এর আগের যে অঙ্কগুলো আমরা করেছি সেখানেও যদি তৈরি করে নাও তাহলে সুবিধাটা কি হবে, সহজে দেখে বুঝতে পারবে যে কোনটার পরে কোনটা আসতে পারে বা কিভাবে আসতে পারে সেটা। ঠিক আছে, তাহলে করতে তখন আর কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা দেখে নাও তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো দেখো সি থেকে ই পর্যন্ত, সি আছে, ই মানে মাঝখানে ডিই দুটো ঘর, তাহলে এখানে দুটো ঘর প্লাস হচ্ছে আর পি। আর কোথায় আছে দেখো, এখানে আর পি, এখানে আবার উল্টে যাচ্ছে মানে মাইনাস হচ্ছে দেখো, তাহলে এটা কিন্তু এইদিকে আসছিল, এটা আবার এইদিকে যাচ্ছে। যদি এরকম করি তখন কিন্তু -2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে। আবার এইদিকে যদি তীরচিহ্ন দিই তাহলে কি আসবে দেখো, ই থেকে জি, এখানে ই আছে, সেখান থেকে জি, তার মানে আবার +2। আবার এটা উল্টো, বি থেকে ডি, বি বি থেকে ডি আসছে, তাহলে এখানে আবার কি হচ্ছে +2। মানে এইভাবে দেখো একবার এইদিকে একবার উল্টো দিকে যাচ্ছে, তীর চিহ্নটা দিয়ে দিয়ে তোমরা করতে পারো। অন্যভাবেও করতে পারো তোমরা, এখানে কি করতে পারো +2 -2 +2 -2, এইভাবে হিসাব হতে পারে। তাহলে এখানে যখন ডি ই বি আই টি এমনটা থাকছে, তাহলে তারপরে কি হবে, প্রথমে +2 আছে, তাহলে ডি থেকে +2 যাব, তাহলে ডির পরে কি আছে ই এফ, এফ চলে গেলাম। তারপরে আবার দেখো বি আছে, এখানে বি আছে, এখানে উল্টো ফিরতে হবে আমাকে, উল্টো ফিরতে হবে, এখানে +2 এখানেও +2, তাহলে এখানে কি আছে ই, ই আছে, তার মানে এখানে আমার সি হবে। দেখো সি, তাহলে সি হচ্ছে, দেখো এবার আর বেশি কিন্তু করা লাগছে না। এখানে কি আছে এফ সি, এফ সি, আচ্ছা এফ সি দুটো আছে, তার মানে আরেকবার আরো যেতে হবে আমাকে। এফ সি, বি আছে, তার মানে ডি হবে আবার এখানে। তারপরে কি হচ্ছে উল্টে যাচ্ছে, এখানে তোমার +2, আই আছে মানে আই থেকে উল্টো পেয়ে যাচ্ছে জি। ঠিক আছে, জি, তারপরে আবার +2, তার মানে এখানে আসছে টি এর পরে ভি। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, এফ সি ডি জি ভি, এটা উত্তর। তোমরা এই ছকটা সবসময়ের জন্য করে নেবে, তাহলে করতে সুবিধা হবে। ঠিক আছে, তারপরেরটা চলো। এবার দেখো ইন এ সার্টেন কোড ENGLAND, এটা সমান দেওয়া আছে ULSNYLV। তারপরে ইউজিং দ্য সেম কোড, একই কোড ইউজ করে কি বলছে IRELAND, এটা সমান কি হবে, তাহলে সেটা বার করতে হবে। তাহলে এখানে কিন্তু একটু অন্য একটা নিয়ম কাজ করেছে, যেটা হচ্ছে অপোজিট অ্যালফাবেট সিস্টেম। এখানে ওই জন্য আমি এটা প্রথমে দেখিয়ে নিয়েছি যে অপোজিট অ্যালফাবেটে কিভাবে থাকে, কোনটার অপোজিট কোনটা, এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, এইভাবে এটা কাজ করেছে। এটা আমরা কিভাবে এসে সেটা দেখব, তার সঙ্গে কি করছে এক যোগ হয়েছে। আমরা আগে কি করছি, লেটারটা বসিয়ে নিই। দেখো ই এন জি এল এ এন ডি, তার নিচে কি হবে ইউ এল এস এন ওয়াই এল ভি। একইভাবে পরেরটা কি আসছে আই আর ই এল এ এন ডি। দেখো ই আছে, ই এর অপোজিট কি আছে ভি, তার সঙ্গে এক যোগ হয়েছে, এক যোগ হয়েছে হয়ে ইউ হয়েছে। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে অপোজিট অ্যালফাবেট, অপোজিট অ্যালফাবেট
প্লাস 1 এক্সট্রা একটা লেটার, এটা যোগ হয়ে যাচ্ছে গিয়ে এটা তৈরি হচ্ছে। যেমন ই অপোজিট অ্যালফাবেট প্লাস 1 এরকম হচ্ছে, ই ভি এখানে এটা চলে আসছে। তারপরে দেখো এন এল, এন কি আছে, এন এর অপোজিট হচ্ছে এম, সেখান থেকে এল এ চলে গেছে। তাহলে এরকম ভাবে প্রতিটা অপোজিট সিস্টেমে চলছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আই আছে, তাহলে আই থাকলে ই এফ জি এইচ আই, এটা আই, আই এর অপোজিট লেটার হচ্ছে আর, তার থেকে একটা লেটার পরের হবে, সেটা কি হচ্ছে কিউ, তাই তো। তারপরেরটা দেখো আর, আর এর ক্ষেত্রে কি আছে, এই যে আর, আর এর অপোজিট হচ্ছে আই, তার একটা লেটার আগে চলে যাচ্ছে, তাহলে এইচ, ঠিক আছে। ই, এখানে ই আছে, ইটাকেও ঠিক অ্যাজ ইট ইজ ভি, তার মানে ইউ হবে, এখানে ইউ হলো। তারপরে কি আসছে এল, এলটা কি আসছে, এল এর অপোজিট হচ্ছে ও, তার একটা চলে গেল এন, এর জেড ওয়াই চলে আসবে। তারপরে কি আসছে এন, এন এর অপোজিট এম, তার মানে আবার একটা এল চলে আসলো। আর ডি, ডি এর অপোজিট হচ্ছে ডাব্লু, তার মানে এখানে কি চলে আসলো ভি, ঠিক আছে। মানে একটা করে পরপর চলে যাচ্ছে। তাহলে দেখো এটা কোথায় আছে, তাহলে কিউ এইচ ইউ এন ওয়াই এল ভি, কিউ এইচ ইউ এন ওয়াই এল ভি, এটা আছে, তাহলে এটা উত্তর, ঠিক আছে। পরের অঙ্কে চলো। দেখো এবারের যে অঙ্কটা দেওয়া আছে ঠিক একই সিস্টেম, একই কোডের অঙ্ক আছে, তোমাদেরকে একটু ভেবে করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমরা করে নিয়ে আসবে, এটা আর আমরা করাচ্ছি না। তারপরে দেখি কি আছে। ও তাহলে এই পর্যন্ত থাকছে। নেক্সট ভিডিওতে আমরা আবার এরকম কিছু বিগত সালের কোশ্চেন নিয়ে হাজির হব।